হ্যালো, স্পার্কলিং শাইনি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে রবিবার আর তারিখটা জানেন কত? 17ই নভেম্বর। হ্যাঁ, তা প্রায় দিনটা 2 মাস আগের। সেই রূপকথার গল্পের শুরুতে যেমন বলে, বহু বছর আগের, না বহু বছর নয়, দিনটা ছিল এই মাত্র 2 মাস আগের একটা দিন। এদিকে আমি ঘি বানাচ্ছি আর ওদিকে চলছে চিকেন ড্রামস্টিক বানানোর প্রস্তুতি। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই চিকেন ড্রামস্টিকগুলো কি করে বানায় সেটা শুরু থেকে দেখাতে। তো আজকে যেহেতু প্রচুর ড্রামস্টিক বানানো হবে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতগুলো ড্রামস্টিক নিশ্চয়ই আমরা একা খাবো না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কালকে আমাদের বাড়িতে একটা পার্টি আছে। আর সেই পার্টিটা অবশ্য আমরা একা হোস্ট করছি না, আমাদের সঙ্গে আছে সেই জয়িতা আর সুমন। যারা আমার চ্যানেলের বহু পুরনো বন্ধু তারা তো ওদেরকে চেনেনি, আর যারা চেনেন না তাদের সাথে তো আজকে আবার পরিচয় হয়ে যাবে। তো আজকে কিছু পদ আমরা রান্না করব আর কিছু জয়িতারা বানিয়ে আনবে। তো আপাতত এই চিকেন ড্রামস্টিকের জন্য এখানে এরকম চিকেন উইংসের প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটাই কিনে এনেছিলাম। এই উইংসগুলো এখানে স্কিন সমেতই পাওয়া যায়, আর এক একটা চিকেন উইংস থেকে 2টো করে ড্রামস্টিক তৈরি হয়। এদিকে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো চিকেন ড্রামস্টিকে তৈরি হয়ে গেছে, যদিও এখনো আরও অনেকগুলো বানানো বাকি আছে। ওদিকে ড্রামস্টিক বানাতে বানাতে আমি এদিকে আমের চাটনিটা বসিয়ে দিয়েছিলাম। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমগুলো একটুখানি হালকা করে নেড়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। সামান্য একটু নুন, আর এখন সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটা চিনি দিয়ে আবার একটু ফুটতে দিতে হবে। তো এদিকে আমের চাটনিটা ফুটতে থাক, ততক্ষণ চলুন বাকি ড্রামস্টিকগুলো বানিয়ে নিই। এই যে এক একটা চিকেনের উইংসকে এইভাবে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়ে তার এক একটা পিসকে এইভাবে নিচের দিক থেকে হাড় থেকে মাংসটা আলাদা করে নিতে হবে। তারপর উপরে সমস্ত মাংসটাকে তুলে এরকম একটু গোল শেপ দিলে ড্রামস্টিক রেডি। তো ড্রামস্টিকগুলো তৈরি করতে থাক, ওদিকে মনে হচ্ছে চাটনিটা হয়ে এসছে। এখন বাজে রাত প্রায় 12:30 মতন। ওদিকে আমার চাটনি মোটামুটি হয়েই এসছে, উপর থেকে খালি ভাজা মশলাটা ছড়িয়ে দেব। এরপরে চলুন আগে চিকেন ড্রামস্টিকগুলোকে ম্যারিনেট করে নিই। তো চিকেনটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো নুন, সামান্য সয়া সস, অল্প একটুখানি লেবুর রস বা ভিনিগার, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটার মধ্যে আর বিশেষ কিছু দেওয়ার নেই। ভালো করে এটাকে এবার মাখিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে ম্যারিনেট করতে দিয়ে দেব। এই সব করতে করতেই মোটামুটি রাত 1:45 বাজে। চলুন এবার সব পরিষ্কার করে শুতে 1:30। রনি, হ্যালো। আর আজকে হচ্ছে 18ই নভেম্বর, পরের দিন সকালবেলা। কালকে অত রাত করে শুয়েছি বলে আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেল। সকাল এখন প্রায় 9:45 মতন বাজে। অবশ্য আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তবে আমাদের পার্টিটা যেহেতু সন্ধেবেলায় তাই অতটা চাপ নেই। আর এই পার্টিটা জানেন সে কবে থেকে ডিউ হয়ে আছে। সেই মনে আছে দুর্গাপূজায় একসঙ্গে আমরা একটা ব্যান্ডের পারফরমেন্স করেছিলাম ইউনিভার্সিটির কয়েকজনের সঙ্গে। ওরা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেকটাই ছোট। তো তখনই আমি আর সুমন ঠিক করেছিলাম একদিন ওদেরকে বাড়িতে ডেকে বেশ মজা হবে, আড্ডা, খাওয়া দাওয়া, হইচই। কিন্তু এই গ্রুপে এতজন ছিলাম যে একসঙ্গে সবার কিছুতেই সময় হচ্ছিল না। তো উইকেন্ডগুলো তো কেউই ফ্রি ছিল না, তাই অবশেষে আজকে সোমবার এই পার্টিটা হচ্ছে। ওদিকে ভেজিটেবল চপের পুরটা এতক্ষণ ধরে রেডি হচ্ছিল, আর এখানে এখন আমি বানাতে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। সর্ষের তেল গরম করে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো মতন করে কষিয়ে নেব। আর আমি চিংড়ি মাছের মালাইকারির মধ্যে সেরকম মশলা খুব একটা দিই না, শুধুমাত্র এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিই। এবার সবগুলোকে ভালো মতন করে মিশিয়ে নিয়ে, ও দাঁড়ান, হলুদ গুঁড়োটা একটু কম মনে হচ্ছে, আর একটুখানি দিয়ে দিই বরং। এবার এটার মধ্যে দেব অল্প একটুখানি চিনি, ওই 1.5 চামচ মতন এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা একটুখানি ক্যারামেলাইজড হয়ে গেলে তারপর সবগুলোকে একসঙ্গে ভালো মতন করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এর মধ্যে আর জল দিই না, গোটা রান্নাটা এভাবে নারকেলের দুধেই হবে। তবে পুরো নারকেলের দুধটা একবারে দেব না, অল্প অল্প করে নারকেলের দুধ দিতে থাকবো আর এভাবে মেশাতে থাকবো। তারপর এটা ভালো মতন করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম।
অনেকটাই চিংড়ি রান্না হচ্ছে, তাই ফ্রেশ ক্রিমও অনেকটা পরিমাণে দিচ্ছি। বাবা দেখেছেন, পেঁয়াজ বাটার যে জলটা ছিল সেটাই দিতে ভুলে গেছি। যাকগে, আর কি করা যাবে, এখন তো আর সেটা মেশানো যাবে না। এটাকে বরং কিছুক্ষণ এরকম ঢাকনা দিয়ে রাখি। বাহ, খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে, উপরে দেখুন তেলটাও ভেসে উঠেছিল। আরও কিছুক্ষণ এটাকে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব, তারপর এটার মধ্যে জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা ভালো মতন করে ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়িগুলো। চিংড়িগুলোতে শুধুমাত্র নুনই মাখিয়ে রেখেছিলাম, আর চিংড়িগুলোকে আগের থেকে ভেজেও রাখিনি, এর মধ্যে কাঁচা চিংড়িগুলোই দিয়ে দেব। কারণ চিংড়ি রান্না হতে তো বেশিক্ষণ সময়ও লাগে না। এই দেখুন, এর মধ্যেই চিংড়িগুলোর রং পাল্টে গেছে। আর চিংড়িগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই, অল্প একটুখানি ফুটিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। দুপুর 12:30টার মধ্যে ওদিকে সব রান্নাই কমপ্লিট হয়ে গেছিল। আর এখন ওই বিকেল 4:30 মতন বাজে। এদিকে এখন ওই ড্রামস্টিকগুলো ভাজা হচ্ছে, আর একদিকে তৈরি হচ্ছে চিকেনের সসটা। চিকেন ড্রামস অফ হেভেনের এই গ্রেভিটার জন্য এর মধ্যে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, আর আমার কাছে ছিল কিছু রেড বেল পেপার, সেগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সসের মধ্যে তো সয়া সস, টমেটো সস, ভিনিগার এগুলোই দিয়েছি। সসটাকে রেডি করে রাখছি, আর ওদিকে চিকেনগুলো ভেজে রাখছি। সার্ভ করার আগে তখন একসঙ্গে মিশিয়ে দেব। সন্ধে প্রায় এখন 6:45 মতন বাজে, এক এক করে সবাই এসেও গেছে। আর এদিকে আমি টেবিলে স্টার্টারগুলো সাজিয়ে দিয়েছি। স্টার্টারে আছে এদিকে ভেজিটেবিল চপ, উপরে আবার একটুখানি বিট নুনও ছিটিয়ে দিয়েছিলাম, আর ওদিকে হচ্ছে চিকেন ড্রামস্টিক, সাথে রয়েছে স্যালাড, আর ওদের জন্য স্পেশালি বানিয়েছিলাম টমেটো দিয়েই গোলাপ ফুলটা। আরেকজনকে দেখুন, সবার আগে চলে এসছে প্লেট নিয়ে। এরপর আবার রাতের ডিনারও আছে, তার আগে চলুন সবাই মিলে এই স্টার্টার দিয়েই পার্টিটা শুরু করি। আর এখন রাত 9টা মতন বাজে, এদিকে ডিনারও সার্ভ হয়ে গেছে। জয়িতা বানিয়ে এনেছিল চিকেন আর ছোলার ডাল, তার সাথে আবার ডেজার্টে আমি পায়েসও রান্না করেছিলাম। আর ওইদিকে ছোট বাটিতে যে পায়েসটা দেখছেন, সেটা আবার ওরা রান্না করে এনেছিল। সবাই এদিকে খাওয়ার আগে ছবি তুলতে ব্যস্ত। আর ওদিকে একটুখানি পিস পোলাও আর লুচিও বানিয়েছিলাম। না, আমরা দুজন মিলে করেছি তো, মানে চিকেনটা বানিয়েছিল এরা, মানে আলাদাই। হ্যাঁ, শুরু হয়ে গেছে ওদের বাজে বকা, বাদ দিন ওসব। তবে চলুন সবাই মিলে একসঙ্গে এবার ডিনারটা করে নিই। না মানে আমরা একটু পরেই করব ডিনারটা, আগে যাদের জন্য এত সব আয়োজন তাদেরকেই বলি ডিনারটা সেরে নিতে। আর কাণ্ড দেখেছেন, শুধু যে পায়েস বানিয়ে এনেছে তাই নয়, এদিকে এত সুন্দর একটা কেকও বানিয়ে এনেছিল। আর সৌভাগ্যক্রমে কিছুদিন আগে পরেই ছিল সৌনক আর জয়িতার জন্মদিন। শুনবে বলবে দিস ইজ ব্লাসফেমাস। খুব রেগে যায় ওরা জন্মদিনে। এই দুটো নেবেলে কেন? একটা অ্যানিভার্সারি স্পেশাল ছিল। জয়িতা ভুল করে 2টো ক্যান্ডেলই নিভিয়ে দিয়েছিল, তাই একটা ক্যান্ডেলকে আবার জ্বালিয়ে সৌনককে বললাম ফু দিয়ে নেভাতে। তো প্রথমে ওদেরকে দিয়েই কেকটা কাটানো হয়েছিল, তারপরে আবার জানা গেল সুমন আর জয়িতার কিছুদিন পরে অ্যানিভার্সারিও আছে। কিন্তু সে তো ওরা কিছুতেই কেক কাটতে চাইছিল না, তারপর অনেক জোর করে দুজনকে রাজি করানো গেছে। প্রচণ্ড মজায় আনন্দে কাটলো আজকের দিনটা। চলুন ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমই আনন্দ আর মজায় থাকবেন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।